আচ্ছা, আমরা এসকিউআই ডেটার এখনও অ্যাকুরেসি 100% করা যায়নি। তো 100% করার জন্য আমরা দেখতেছি যে এখনও কিছু ডেটা মিসম্যাচ হচ্ছে। তো কতগুলো ডেটা মিসম্যাচ হচ্ছে, সেই মিসম্যাচ ডেটা বের করার জন্য আমাদের কিছু ডেটা লাগবে, যেটা হচ্ছে এসকিউআই সামারির থেকে আমরা কিছু মিসম্যাচ ডেটার ইনপুট করে আমাদেরকে পাঠাইতে হবে। তো আপনারা এটা করতে হলে আপনারা যাবেন হচ্ছে এসকিউআই মেনু সুপারভাইজার রিপোর্টের ভিতরে এসকিউআই সামারি যে রিপোর্টটা আছে, এই রিপোর্টের থেকে ডেটা ফিল্টার করতে হবে। ডেটাটা ইনপুট করবেন জানুয়ারি মাসের ডেটাটা দেওয়ার পরে হচ্ছে আপনারা এটা জানুয়ারি মাসের ফিল্টারটা দেওয়ার পরে আপনারা যেটা করবেন, এটা ফিল্টার করতেছি, আপনাদের ফিল্টার নাও থাকতে পারে, যদি থাকে যে যার এরিয়া ডেটা নামানোর পরে আমি ডেটাটা নিলাম, নেওয়ার পরে আমি এক্সেল ডাউনলোড করলাম। এখানে চাপ দিলে এক্সেল ডাউনলোড হবে। অলরেডি দেখতে পাচ্ছেন একটা এক্সেল ডাউনলোড হয়ে গেছে। এক্সেলে চাপ দেওয়ার পরে এটাকে এডিট মোডে এনেবল করতে হবে। আমরা এডিট মোডে এনেবল করলাম। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন সুপারভাইজারের আন্ডারে কতগুলো ডেটা আছে, সব ডেটাগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা যেটা করব, একটা রো জেনারেট করব, একটা এফসিএম এর নামের পরে একটা রো জেনারেট করব। হ্যাঁ, রোটা এইভাবে জেনারেট করে নিয়ে একটা ইনসার্ট করে নিয়ে একটা রো ইনসার্ট করার পরে আমরা বুঝবো যে এখানে যে ডেটাগুলো ইনপুট হবে সঠিক ডেটা ইনপুট দিতে হবে। সঠিক ডেটা যেমন সাবানার নিচের যে ডেটাটা থাকবে এটা আমরা বুঝবো যে এটা সাবানা এফসিএম এর সঠিক ডেটা ইনপুট করা হয়েছে। হ্যাঁ, তো আমরা যদি আপনি ধরেন এখানে টোটাল হাউস হোল্ড 173 আছে, তো এখানে ডেটা যদি মিসম্যাচ থাকে সেই পরিমাণ ডেটাটা এখানে লিখবেন। আমরা ধরে নিই এখানে 170টা ডেটা আছে, অরিজিনাল সঠিক ডেটা 170, কিন্তু এসকিউআই 173টা ডেটা দেখাচ্ছে। তো এটা আমরা লিখে এটাকে আবার রেড মার্ক করে দিব। হ্যাঁ, এটা এইভাবে সবগুলো ডেটা করতে হবে। যেই ডেটাগুলোর যেমন এখানে দেখি আমরা আরেকটা ডেটা যেখানে মনে করেন বেশি ইনসার্ট হয়ে গেছে, হ্যাঁ, বেশি আমরা সার্ভিস দিয়ে ফেলেছি, কথা টোটাল পপুলেশন এখানে বেশি দেখাচ্ছে, তখন আমরা এখানে দিয়ে দিব যে এটা বেশি সংখ্যাটা, হ্যাঁ, 716। এরপরে যদি আমাদের মনে হয় যে যদি আমরা দেখি যে কোনো ডেটা ঠিক আছে, কারেক্ট আছে, তাহলে ওই ডেটা আমরা আর এটা করবো না। কারেক্ট ডাটা এখন ইনপুট দেওয়ার কোনো দরকার নাই। আর যখন আপনারা যে ভ্যালুটা বসাবেন ওইটা অবশ্যই মার্ক করে দিবেন। এইভাবে আপনারা যতগুলো এন্টিটি আছে, যদি মিসম্যাচ ডেটা থাকে, আপনারা এইভাবে ইনপুট করে এটাতে সাবমিট করবেন। তো যতগুলো এফসিএম আছে সবাই এফসিএম এর নিচে একটা করে আপনারা রো জেনারেট করে নেবেন। এইভাবে নিয়ে ডেটাটা সাবমিট করতে হবে।